এক গ্রামে একটা লোক ছিল। সে ভগবানকে খুব বিশ্বাস করত এবং লোকজনকে বলতো সে যদি বিপদে পড়ে ভগবান তাকে উদ্ধার করবে। একসময় সেখানে বন্যা হলো। বন্যার জল যখন বাড়তে লাগলো তখন লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক চলে গেল। তখন সে তাদেরকে বলল, না আমি কোথাও যাব না, কারণ ভগবান আমাকে রক্ষা করবে। এরপর জল বাড়তে বাড়তে ঘরের ভিতর ঢুকে গেল। উপায় না দেখে সে ঘরের টিনের চালের উপর অবস্থান নিল, কিন্তু জল থামার কোনো লক্ষণ দেখা গেল না। দুটো লোক একটা নৌকা নিয়ে সেদিকে আসলো। তারা তাকে বলল যে, চলো, এখানে থাকলে তোমাকে রক্ষা করার কেউই থাকবে না। তখন সে তাদেরকে বলল, না আমি কোথাও যাব না, কারণ ভগবান আমাকে রক্ষা করবে। তারা তখন চলে গেল। জল বাড়তে বাড়তে টিনের চালের কাছাকাছি পৌঁছে গেল। তখন দমকল বাহিনীর লোকেরা ওই এলাকায় আটকে পড়া কোনো লোক আছে কিনা সেটা দেখার জন্য শেষবারের মতো চেক করতে লাগলো। দেখে একটা লোক চালের উপর দাঁড়িয়ে আছে। তখন তারা হেলিকপ্টারটা একটু নিচে নামিয়ে একটা দড়ি ফেলে দিল এবং তাকে বলল সে দড়ি বেয়ে উপরে আস। তখন সে তাদেরকে বলল, না আমি কোথাও যাব না, কারণ ভগবান আমাকে রক্ষা করবে। অনেক কাকুতি মিনতি করার পরেও সে যখন গেল না তখন তারা চলে গেল। এভাবে জল বাড়তে বাড়তে তার পুরো ঘর ডুবে গেল এবং সেও সেখানে মারা গেল। তখন মৃত্যুর পর যমরাজের কাছে যখন সে পৌঁছালো তখন যমরাজ তাকে প্রশ্ন করলো, কি কারণে এখানে এলে? তখন সে বলল, আমি ভগবানের জন্য অপেক্ষা করছিলাম কখন আমাকে উদ্ধার করবে, কিন্তু ভগবান আমাকে উদ্ধার করলো না। বন্যার জল এসে জলে ভেসে গিয়ে আমি মারা যাই। তখন যমরাজ তাকে বলল, ভগবান তো তোমাকে বাঁচানোর জন্য 3 বার এসেছিল, কিন্তু তুমিই তো সেই সাহায্য গ্রহণ করনি। তখন লোকটা প্রশ্ন করলো, কেন? কই, আমি তো দেখিনি। যমরাজ বলল, প্রথমবার এসেছিল যখন বন্যার পানি আসতে লাগলো, লোকজন এদিক ওদিক নিরাপদ আশ্রয়ে চলে গেল, তুমি গেলে না। সে ওখানেই তোমাকে দেখিয়ে দিয়েছে তোমারও নিরাপদ আশ্রয়ে যাওয়া দরকার। দ্বিতীয়বার যখন দুটো লোক নৌকা নিয়ে আসলো, ভগবান তাদেরকে পাঠিয়েছে কিন্তু তুমি গ্রহণ করনি। তৃতীয়বার হেলিকপ্টার পাঠালো, তাও তুমি গ্রহণ করলে না। তাহলে এখন ভগবানের দোষ দিচ্ছ কেন? এই গল্পের একটাই শিক্ষা, ভগবান, ঈশ্বর, আল্লাহ যেই হোক কেউই আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি চেষ্টা না করেন। কারণ প্রতিটি ধর্মীয় গ্রন্থে বলা আছে যে নিজে চেষ্টা না করলে কখনোই কেউই উন্নতি করতে পারে না। যারা চেষ্টা করে একমাত্র তাদেরকেই সেই ভগবান বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন সাহায্য করে। আপনি ভগবান, ঈশ্বর, আল্লাহ বা অন্য কাউকে বিশ্বাস করুন বা না করুন, সবার জন্য একটা নিয়ম, সেটা হচ্ছে কর্ম নিয়ম। আপনি কর্ম করলে তবেই ফল পাবেন, আর কর্ম না করে ফলের আশা সেটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। ভবতু সর্বমঙ্গলম।